যেহেতু বাসায় ছিলাম না তাই সব জায়গায় ময়লা, তাও সবকিছু গোছায় ফেলছি। এখন হচ্ছে ড্রয়িং রুম গোছাইতে যাব। আর তোমরা রাত 9টার সময় আহাদ ভাই ইউটিউব চ্যানেলে ব্লগ পেয়ে যাবা, এটা আমি বানাই। আর এখানে দেখো, এইবার আমি আয়না লাগাবো না তো, সব এই ভিতরের কাপড় চোপড় গুলো আমি কিভাবে পরবো দেখো। হাত দিও না, দিচ্ছি না। অন্তর দ্বারা আমার ফাইনলা গুঁড়ো গুঁড়ো করে আমার হাত কাটবে, সেটা নিয়ে আধিক্যতা দেখায়। এটা আমার হচ্ছে বেড়া মানুষ, সত্য সত্যাংশ। এই আয়নাটাও মোছাইতে হবে, যেটা হচ্ছে কালকে খালাকে দিয়ে মোছাবো। তিশা আপার অন্তরটাকে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিয়েছে আমাদের আহাদ ভাই। এখন তাকে ভালোবাসার তামাশা দেখাচ্ছে। ভিডিওর মাধ্যমে এই কথাগুলোই বলল কিন্তু আমাদের তিশা আপা। এতদিন পরে আমাদের তিশা আপা বুঝতে পেরেছে যে আহাদ ভাই তার অন্তরটা ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিয়েছে। এমনকি আহাদ ভাই তিশা আপাকে যে ভালোবাসা দেখায়, এই সবকিছু এখন তিশা আপার কাছে নাটক আর তামাশা মনে হয়। ভাবা যায় মাত্র 2-3 দিনের ব্যবধানে আমাদের আহাদ ভাই আর তিশা আপার এত প্রেম ভালোবাসা সব ফুস হয়ে গেছে। এখন আমাদের আহাদ ভাইয়ের এত কেয়ার তিশা আপার কাছে সবই আদিক্ষেতা মনে হয়। এইটাই জীবন, অন্য কাউকে কাঁদালে নিজেরও একসময় কাঁদতে হয়। আখিকে যখন বের করে দিয়েছিল তখনও কিন্তু আখি একদম অসহায় ছিল। সেই মেয়েটা এখন ঘুরে দাঁড়িয়েছে। হয়তো তখন আহাদ আর তিশার আখির কথা মনে হয়নি, বিশেষ করে তিশার। তিশা কিন্তু সবসময় আহাদের পক্ষ হয়ে কথা বলেছে। আখির নানা ধরনের দোষ ছিল, পরকীয়ার সম্পর্ক ছিল, আরেক ছেলের সাথে গোপনে কথা বলতে, এই সকল নানা ধরনের অভিযোগ তখন এনেছিল আখির উপর। এজন্য আখিকে বাসা থেকে বের করে দিয়েছে। কিন্তু আমাদের তিশা আপার তো কোনো দোষ ছিল না। তিশা আপা তো একদম বিশুদ্ধ, তার মোটে কোনো দোষ নেই। আগা থেকে একদম গোড়া পর্যন্ত সব শুদ্ধতে ভরা। তাহলে কেন আমাদের আহাদ ভাই তিশা আপাকে ছেড়ে 4 নাম্বার বিয়ের প্রস্তুতি নিল? এমনকি তিশা আপা যদি বাড়ি না ছাড়তো তাহলে আমাদের 4 নাম্বার ভাবে কিন্তু এতদিন চলে আসতো। এই জন্য সবসময় অন্যের ভুল বা দোষ খুঁজে বেড়াতে হয় না, নিজেরও ভুল দোষ রয়েছে সেটা কিন্তু আগে খুঁজতে হয়। এই যে এখন আহাদের সব দোষ, আহাদ ভালো না, আহাদ আদিক্ষেতা দেখায়, তিশা আপারও সমস্যা রয়েছে। তা না হলে কখনোই কিন্তু এক হাতে তালি বাজে না।